জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছি জোরে বলেন? আল্লাহর দয়ায় বেঁচে আছি। আল্লাহর দয়ায় জবান থেকে কথা বলতেছি, আল্লাহর দয়ায় চক্ষু দিয়ে দেখতেছি, আল্লাহর দয়ায় কান দিয়ে শুনতেছি, আল্লাহ পাকের দয়ায় আমি পাও দিয়ে হাঁটতেছি, ঠিক না বেটি? আল্লাহ পাকের জবান, আল্লাহ পাকের দয়ায় আমি হাত দিয়ে ধরতেছি। আমার আল্লাহ পাক যদি অর্ডার করে দেয় আর পাও আর চলবি না, এমন কোন শক্তি নাই ওই পাওকে চালাইবে। আসেনি? মাদ্রাস নিলে পাও চলবে। আল্লাহ পাক যদি একবার অর্ডার করে দেয় চক্ষু আর চলবি না, তামাম দুনিয়ার ডাক্তার তাকে চক্ষু দিয়ে আর চলতে পারাইতে পারবে না, ঠিক না বেটি? আর চোখের পাওয়ার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্ডার করে দেয় জবান আর চলবি না, জবান আর তামাম পৃথিবীর ডাক্তার মিলেও জবান চালাইতে পারবে না, ঠিক না বেটি? ও আমার মা বোনেরা, 12 গড়িয়ার মা বোনদেরকে বলে দেয়, যারা বেশি বেশি ঝগড়া করো, যারা বেশি বেশি স্বামীর সাথে কাইজা লাগাও, যারা শাশুড়ির সাথে কাইজা লাগাও, যে সমস্ত শাশুড়ি বউরের সাথে কাইজা লাগাও, আমি ভালো করে বলে দেই, একটু খেয়াল করো যে জবানটা দিয়ে কাইজা লাগাও, জবান দেশে গিয়ে তুমি যখন গালি দাও, যখন পিছনে পিছনে পিন লাগাও, ঠিক না বেটি? তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার জবানটা কাইরা নিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? সাবধান, খবরদার সাবধান, জবানকে সঠিক পথে চালান লাগবে। আল্লাহ পাক জবান দিয়েছে, জবান দিয়েছে, চক্ষু দান করেছে, খবরদার সাবধান, এই চক্ষুর ব্যবহার ঠিক করা লাগবে। যদি উল্টা পাল্টা ব্যবহার করো, রব্বুল আলামিন অর্ডার করতে দেরি হবে, বন্ধ হতে দেরি হবে না। ও 12 গড়িয়ার মুসলমান, আরেকটা কথা বলে যাই, তুমি যে জবান দিয়ে যতই কথা বলো, এই আল্লাহর দেওয়া জবান দিয়া আজকে মুসলমানের ঘরে জন্ম হইয়াও নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, আছে না নাই? তুমি যে নবীর বিরুদ্ধে স্লোগান দাও, তুমিও কি তোমার জবানটাও যখন তখন অফ হইতে পারে। পারে কি পারে না? কিন্তু আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহাব্বত করে তোমার জবানটা চালু রাখছে, দয়া করে মহাব্বত করে চক্ষুটা চালু রাখছে। যখন গুনাহ করেছি একটু কল্পনা করে দেখেন, যখন গুনাহ করেছি চক্ষু দিয়ে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু একজন মালিক আছে, আল্লাহ দেখে কি দেখে না? চক্ষু দিয়ে যখন গুনাহ করেছি, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার আল্লাহ হুকুম করলে সাথে সাথে চক্ষু দুইটা অন্ধ হয়ে যাইত। দুনিয়ার কোনো মানুষ দেখে না, আল্লাহ তো দেখছে। কিন্তু আল্লাহ কত বড় দয়ার, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে বন্ধ বানাইয়া দেয় নাই। কান দিয়ে যখন গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কান দুইটা বহেরা করে দিতে পারত। আল্লাহ পাক ধৈর্য ধারণ করে রয়েছেন, কিছুই করে নাই। জবান দিয়া যখন গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে জবানটা বোবা বানাইয়ে দিতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন করে নাই, কত দয়া করেছে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে সব কিছু ঠিক করে এই 12 গড়িয়া মসজিদের ভিতরে এনে হাজির করেছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। একখানা আয়াত তেলাওয়াত করেছি ভূমিকার মধ্যে। ওই আল্লাহ, যে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সব কিছু আমার ঠিক রেখেছেন। আল্লাহ ইচ্ছা করলে সব কিছু বেঠিক করে দিতে পারতেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বান্দারে আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনছো আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আর অকুনু মা'আস সাদিকিন, এই ভয় কিভাবে আসবে? যাদের ভিতরে ভয় আছে, সাদিকিন বান্দা যারা, তাদের সঙ্গী হয়ে যাও। তাদের সঙ্গী যখন হয়ে যাবা, তোমার ভিতরে আমি আল্লাহর ভয় প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যে ভয় করতে বলছেন, যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক না? কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? আজকে ভয় করতেছি কাকে? যেই ক্ষমতার মালিক তাকে ভয় করতেছি না, ক্ষমতা দুনিয়ার মাখলুককে ভয় করতেছি, ঠিক না ঠিক? দুনিয়ার নেতা নেত্রীকে ভয় করতেছি, ওস্তাদকে ভয় করতেছি। ভাই, দুনিয়ার যারা বড় তাদের সঙ্গে থাকবে আদব, কি থাকবে? আর ভয় থাকবে আল্লাহকে। ভয় থাকবে কাকে? দুনিয়ার বড়দের সাথে আদব থাকবে, ভয় থাকবে না। আর ভয় করব একমাত্র আল্লাহকে। কাকে? একমাত্র আল্লাহকে ভয়। আল্লাহকে যদি ভয় করতে পারো মুসলমান, তাহলে এমন এক পরিস্থিতি হবে, কোনো প্রশাসনের প্রয়োজন হবে না, প্রশাসন ছাড়াই অপরাধ মুক্ত থাকবে, ঠিক না ঠিক? তোমার ঘরের ভিতরে তো প্রশাসন থাকে না, থাকে? আপনার আমার ঘরের ভিতরে প্রশাসন থাকে? থাকে না। কিন্তু অপরাধ থেকে যদি মানুষকে ফিরাইতে হয়, অপরাধ থেকে যদি ফিরতে হয়, একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে যখন ভয় করব, দেখবেন অপরাধ থেকে এমনি এমনি ফিরে গেছি, ঠিক না ঠিক? এমনি এমনি অপরাধ থেকে ফিরে গেছে। কারণ আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ এমন এক সত্তা। মসজিদের ভিতরে আসছি, এখনো আল্লাহ দেখে, দেখে কি দেখে না? আবার বাড়িতে যাব তাও আল্লাহ দেখে, বাজারে যাব তাও আল্লাহ দেখে। কম্বলের ভিতরে বসে আল্লাহর বান্দা যখন ফেসবুক টিপতেছে, যখন টাচ মোবাইলে যখন আঙ্গুল দিয়া চালাচ্ছে, তখনও আল্লাহ দেখে। দেখে কি দেখে না? সব সময় আল্লাহ দেখে। তুমি জবান দিয়ে যখন যে কথা বলো, সব আল্লাহ দেখে। আজকে 12 করিয়া মসজিদের ভিতরে আমি যে বয়ান করতেছি, তাও আল্লাহ দেখে। কি বলতেছি তাও আল্লাহ দেখে। শুধু দেখে না, অন্তরের ভিতরে কোন কথা কি জন্য বলতেছি, আপনারা ভালো বলবেন সেই জন্য বলতেছি নাকি আল্লাহর জন্য বলতেছি, তাও আল্লাহ জানে। জানে কি জানে না? আপনারা কি জন্য বসে আছেন তাও আল্লাহ জানে, তাও আল্লাহ জানে। আল্লাহ এমন এক সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই পজিশনকে যারা বিশ্বাস করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আমার আল্লাহর অবস্থানকে মেনে নিয়ে, আমি আল্লাহর অবস্থানের উপরে বিশ্বাস করে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদেরকে জান্নাতের মাওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে, ঠিক না বেঠিক? কি জন্য কি করতেছেন সব আল্লাহ জানে। জানে কি জানে না? আজকে এই মাহফিলের চিত্র ক্যামেরা হইতেছে। কি হইতেছে? ক্যামেরা হইতেছে। খালি দুনিয়ায় ক্যামেরা হইতেছে না, আল্লাহ পাকের এক আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা দুনিয়ার বুকে আছে। সকালবেলা একদল ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা করা হয়েছে। কে কি করেছেন, কোথায় কি করেছেন, সব ক্যামেরা হয়ে গেছে। আবার সন্ধ্যার সময়, আসরের পরে আর একদল ফেরেশতা জমিনে আগমন করেছেন। ফজর পর্যন্ত থাকবে, কে কি করবেন সব ক্যামেরা হবে। এই মসজিদে এখন বয়ান হচ্ছে, এখন যারা মসজিদের ভিতরে আছে তাদেরও ক্যামেরা হচ্ছে, যারা বাসায় আছে তাদেরও ক্যামেরা হচ্ছে। কিয়ামতের ময়দানে সব হাজির করা হবে। তোমার ঘরের পাশে মাহফিল হচ্ছিল, বয়ান হচ্ছিল, তুমি কই ছিলা? এই যে ঘরের ভিতরে বসা ছিলা, সব ক্যামেরা। আর এই আব্দুল করিম, আব্দুল মোমেন এই যে মসজিদের ভিতরে ছিল, সব ক্যামেরা আছে। মসজিদে মাহফিল হচ্ছিল, আর তুমি ফেসবুকে
আলোচনা করতেছিলা, ফেসবুকের ভিতরে তুমি একটা একটা করে কমেন্ট করতেছিলা, ফেসবুকের ভিতরে তুমি ফেসবুকে চ্যাট করতেছিলা একজন আর একজনের সাথে, যুবতী মেয়ের সাথে ফেসবুকে চ্যাটে লিপ্ত ছিলা, সব ক্যামেরা হয়ে আছে। কি হয়ে আছে? সব ক্যামেরা হয়ে আছে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব দেখাইয়া দিবে। দুই পাশে দুইজন ফেরেশতা, কিছুই লিখতে বাকি রাখতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে বলতেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক, তারা সব কিছু জানে তুমি যে কোথায় কি করতেছো, সব কিছু লিপিবদ্ধ করে। তুমি কয়টা খারাপ কাজ করেছো, কয়টা ভালো কাজ করেছো, সব লিখিত করতেছে। শুধু তাই না, তারা তুমি যা করতেছো সব কিছু জানতেছে। বলেন সুবহানাল্লাহ। সব লিপিবদ্ধ আল্লাহর কাছে জমা হইতেছে, প্রতিদিন প্রতিদিন জমা করে দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লিপিবদ্ধ খাতাগুলি, সকলের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেবে, হাতে করা গান্ডায় বুঝিয়ে দিবে, সব আমল নামা বুঝিয়ে দিবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا। রব্বে কারীম বলেন, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত বুঝতে কষ্ট স্বীকার করতে হবে। যখন কষ্ট স্বীকার করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝবা, তখন আল্লাহর সাথে তোমার সাথে মুলাকাত হবে। বলেন সুবহানাল্লাহ। যখন মুলাকাত হবে, শুধু এতটুকুই না, রব্বে কারীম বলেন, এরপরে তোমার বান্দা, ও বান্দা, তোমার সাথে আল্লাহর সাথে যখন মুলাকাত হয়ে যাবে, তখন বান্দা জানোনি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ডান হাতে যখন আমল নামা পাইবা, আনন্দে চিত্তে আল্লাহু আকবার আমল নামা পড়তে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তখন তোমার আমলকে, তোমার হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। হিসাব কি করে দেবেন? সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের দিকে দৃষ্টি করে, রব্বে কারীমের এই আয়াতের দিকে দৃষ্টি করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের ভিতরে কেঁদে উঠলেন। নামাজের দোয়ার ভিতরে ক্রন্দন করতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, নামাজের ভিতরে কাঁদলেন কারণ কি? পয়গম্বর ডেকে বলেন, এই আয়েশা, আমি এই জন্য কাঁদলাম, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে কাঁদলাম, হিসাবের কথা চিন্তা করে কাঁদলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হিসাব কেন কেঁদেছেন? হিসাব কেমন হবে? বলতেছে, এত কঠিন হিসাব হবে যে মানুষগুলা হিসাবের জন্য এত কঠিন অবস্থা হয়ে যাবে। মানুষগুলার স্থির হয়ে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে। মানুষ চক্ষু যেমন চিন্তায় পড়লে যেমন মানুষের চক্ষু স্থির হয়ে যায়, এমনভাবে তাকাইয়া থাকবে। কোরআনুল কারীমের সূরায়, অন্য সূরার ভিতরে বলেন যে মানুষগুলা এমনভাবে তাকাইয়া থাকবে, মনে হয় যেন তারা মাতাল, তারা নেশাগ্রস্ত হয়েছে। কি হয়েছে? তারা নেশাগ্রস্ত হয়ে গেছে। আসলে মানুষগুলা কোনো নেশাগ্রস্ত হয় নাই। কিয়ামতের চিন্তায় মানুষগুলো এমন করে অবাক হয়ে তাকিয়ে আছে। সুবহান। চিন্তায় অস্থির হয়ে আছে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বে কারীমের কাছে। পয়গম্বর বলে, আমি দোয়া করলাম, আল্লাহ তুমি হিসাবকে আমার সহজ করে দিও। সহজ হিসাবের জন্য দোয়া করলাম। মা আয়েশা সিদ্দিকা বলে, সহজ হিসাব কাকে বলে? বলে, সহজ হিসাব বলা হয় যে আল্লাহ রব্বুল আলামিন শুধু দেখবে, আমল নামা দেখেই বলবেন যাও, তুমি চলে যাও, এটাই সহজ হিসাব। সুবহান। দেখেই বলবে যাও, চলে যাও। সহজ হিসাব লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব নেয়, কেউ বাঁচতে পারবো? বাঁচার ক্ষমতা আছে কারো?
প্রত্যেকটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেওয়া হয়, কোনো মানুষের বাঁচার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। এই জন্য একটু আগেও বয়ান করতেছিলেন যে ইস্তেগফারের বয়ান, যে একটাই পথ, তা হলো ক্ষমা চাইতে থাকা। কি থাকা? ক্ষমা চাইতে থাকা, আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকা, মাওলা হে আপনার হুকুম আমি মানতে পারি নাই। নিজেকে সবসময় ছোট মনে করা, আমি মানতে পারি নাই, আমি অপরাধ করেছি, আমি ভুল করে ফেলছি। আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। এই চিন্তা ভাবনা করে কলবের ভিতরে আল্লাহর ভয় রেখে সবসময় দোয়া করতে থাকা, মালিক হে আমি তো মানতে পারি নাই। সবসময় নিজেকে ছোট রাখা। আমাদের অনেকের ভিতরে আছে, নামাজ পড়ি, নামাজ পড়লেই মনে করি অনেক নামাজ পড়ে ফেলছি, ঠিক না বেটি? ইবাদত অনেক করে ফেলছি, আমি তো নামাজ পড়ি, আমি তো দাঁড়িয়ে রাখছি, আমি তো টুপি মাথায় দিছি, আমার চেয়ে বুজুর্গ আর কি আছে, ঠিক না বেটি? খুব বুজুর্গি হয়ে গেছে, আমার চেয়ে বুজুর্গ আর কেউ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে, বুজুর্গিতে কাজ হবে? এই বুজুর্গি চলবে? ও ভাই, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় মিনিট সময় নষ্ট ব্যয় করছি? 5 ওয়াক্ত সময়ের ভিতরে, 5 ওয়াক্ত নামাজের সময়ের ভিতরে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা সময় ব্যয় করছি, ঠিক না বেটি? আর বাকি সময় যে আমি অন্য কাজে লিপ্ত রয়েছি, গুনাহের কাজে লিপ্ত রয়েছি, যদি হিসাব মিলাই সময়ের, তাই সামান্য সময় আমি মাত্র ইবাদত করেছি, বাকি সময় তো গুনাহই করেছি, তাহলে আমার অবস্থা কি? বাকি সময় তো গুনাহের ভিতরে লিপ্ত ছিলাম। আমরা বুজুর্গি মনে করতেছি, আর আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই, নির্বিঘ্নে চলতেছি যে আমি তো একজন জান্নাতি মানুষ, ঠিক না বেটি? আমার মতন বুজুর্গ আর কে আছে? রব্বে কারিম বলেন, যারা ঈমান আনছো তারা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা বান্দা, কেমন ভয় করবা? যেমন ভয় করছে ভয় করে দেখাইয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ভয় করে দেখাইয়ে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ আগেও নাই পরেও নাই, ঠিক না বেটি? আল্লাহর নবীর কোনো গুনাহ আসেনি? সবাই বলেন, আল্লাহর নবীর কোনো গুনাহ আছে? আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। গুনাহ না থাকার পরেও আল্লাহর নবী এতটাই ভয় করতেন, এতটাই ভয় করতেন। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াইতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্রন্দন এমনভাবে হইত, নামাজের ভিতরে আল্লাহর নবী এমনভাবে কাঁদতেন, যেমন ফুটন্ত পানি টকবক করে যেমন ফোটে, যেমন টকবক করে শব্দ হয়। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, আর বুকের ভিতর থেকে গুম গুম করে কান্নার আওয়াজ বের হয়ে আসতো। সুবহান। আজকে চোখের ভিতরে পানি নাই, আজকে কান্না নাই। যদি কেউ কান্না করে আল্লাহর ভয়, তাকেও টিটকারি মারা হয়, ঠিক না বেটি? বলে মুখে তো কান্দে কেন, হাউ মাউ করে কেন? গতকালকেও একটা বয়ানের ভিতরে এক মৌলভী সাহেবের বয়ান শুনছি, আমি নাম বলবো না, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। কিছু আলেমের সমালোচনা করে বলছেন খালি ফ্যাত ফ্যাত করে কানতে পারে। আসলে এই সমস্ত বক্তা করে কি, বাসে যাওয়ার সময় চোখে টাইগার বাম মলম লাগাইয়া নিয়ে যায়, যাতে চোখ থেকে পানি বের হয়। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, যেই গাছে ফল যত বেশি ধরে, ওই গাছের ডাল ততই নিচে নিয়ে যায়, ঠিক না বেটি? যেই আলেমের চোখে যত কান্না, মনে করবা ওই আলেম ততই আল্লাহর কাছে তত প্রিয়। সুবহান। তুমি যদি কান্না পছন্দ না করো, তুমি যদি কান্না পছন্দ না করো, আমি বলবো তুমি কোরআনের আয়াতকে তুমি বিশ্বাস করো না, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা।
তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। কথাটা কার? এ জোরে বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন তুমি বেশি বেশি কান্দো, কারণ কান্দা এমন এক আমল, কান্দা এমন এক আমল, কান্না করলে আমার আল্লাহ পাকের আরশ ঠান্ডা হইয়া যায়, আমার আল্লাহ পাক খুশি হয়, আমার আল্লাহ চায় বান্দা আমার কাছে কান্না করবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম খেয়ে যখন বের হয়ে আসছে, আল্লাহ পাকের কাছে যখন শয়তান পারমিশন নিয়ে নিল, আল্লাহে তুমি তো আমাকে লানত দিয়ে বের করে দিছো, তোমার বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব, আমি ওয়াদা করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, ওরে ইবলিস শোন, আমার বান্দা যখন গুনাহ করবে, আর গুনাহ করে যখন বান্দা বুঝতে পারবে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, যখন বান্দা বুঝতে পারবে, তখন বান্দা যখন বুঝতে পেরে 2 ফোঁটা চোখের পানি যখন নাকের ডগায় চলে আসবে, আমি রব্বুল আলামিন পিছনের সকল গুনাহ মাফ করে দিব। আহ, আমার আল্লাহ বড় মায়ার মাওলা। যত গুনাহ করো দুনিয়ার মালিকের কাছে গুনাহ করলে, দুনিয়ার মালিকের কাছে অপরাধ একবার করলে, দ্বিতীয়বার করলে 2 বার ক্ষমা করে যায়, তৃতীয়বার যখন অপরাধ করে মালিক গোলামকে তারাই। যখন আল্লাহ পাকের হুকুমের ব্যাপারে 3 দল মানুষ আছে, কয় দল? ওই নবীর জবানে ওই 3 দল মানুষ ছিল। যেমন এখন দুনিয়ার ভিতরে যখন আল্লাহ পাকের কোনো হুকুম আসে, পর্দার হুকুম আসছে 3 দল মানুষ, হালাল হারামের হুকুম আসছে 3 দল মানুষ, ঠিক না বেঠিক? একদল মানুষ আল্লাহর হুকুম মানবেই, ঠিক না বেঠিক? জীবন যায় যাবে কিন্তু আল্লাহর হুকুম মানা বন্ধ হবে না, ঠিক না বেঠিক? আর একদল মানুষ মানবে না কিন্তু বাধাও দিবে না, আছে না নাই? আর একদল মানুষ আছে মানবেও না কিন্তু আরো বিরোধিতা করবে, আছে না নাই? এখন বর্তমানে এরকম মানুষ আছে না নাই? নিজে নামাজ পড়বে না, অন্য কেউ নামাজ পড়তে দেবে না, আছে না নাই? নিজে পর্দা করবে না, অন্য কেউ করতে দিবে না, নিজে হজ করবে না, অন্য কেউ হজ করতে দেবে না, বাধা সৃষ্টি করে। দাউদ নবীর সময় এরকম 3 শ্রেণীর মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন মাছ ধরবা না। দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য মাছ ভাসমান হয়েছে। একদল মানুষ মাছ ধরা বিরত থাকলো, কাউকে ধরতেও দিল না, বাধা দিল। আর একদল মানুষ মাছ ধরলো না কিন্তু যারা ধরে তাদেরকে বাধা দেয় নাই, মসজিদে বসে আল্লাহ আল্লাহ শুধু জিকির করছে, আছে না নাই? আর একদল মানুষ নিজে ধরবেই, কারো বাধা উপেক্ষা করবে না, শয়তানি করবে। কি কৌশল করেছে? শয়তান আইয়া বুদ্ধি দিছে। শয়তান এসে বলতেছে একটা কাজ কর, আজকে যেহেতু ধরা নিষেধ, বান্দা দিয়া আটকাইয়া রাখ, আগামীকালকে ধরবি। এরকম কুশয়তান, এরকম কুবুদ্ধি দেওয়ার মানুষ দুনিয়ায় আছে না নাই? আজকে যেহেতু হজ ফরজ হয়েছে, এখন করা দরকার নাই, আরো 1 বছর পরে করবি, বুঝায় শয়তানে, আছে না নাই? মেয়েটা বিয়ে দিয়ে না, ছেলেটাকে বিবাহ দিয়ে না, তারপরে হজে যাবি, এরকম পরামর্শ দেয় কি দেয় না? পরামর্শ দেয়। আবার সুদ এমনি খাওয়া যায় না, ঘুরিয়ে খা, আছে না নাই? শয়তান বুদ্ধি দিল, ঘুরিয়ে খাওয়ার বুদ্ধি দিয়ে দিল, আজকে ধরিস নামাজ, কালকে ধরবি, বান্দা দিয়ে আটকাইয়া রাখ, শয়তানি বুদ্ধি। কিন্তু এই শয়তানি বুদ্ধি আল্লাহ জানে না, জানে কি জানে না? সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যে সমস্ত লোকেরা ওই কুবুদ্ধি, শয়তানি বুদ্ধি ধারণ করে পরের দিন যারা মাছ ধরেছে, আল্লাহ পাক সবগুলিকে বানর বানাইয়া দিছে। কি বানাইয়া দিছে? আর যারা বাধা দেয় নাই তাদেরকেও বানর বানাইছে। একমাত্র মুক্তি পেয়েছে একটা জাতি, যারা বাধা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
অপরাধীকে যারা বাধা দিয়েছে তারাই একমাত্র মুক্তি পেয়েছে, যারা শুধু বাধাও দেয় নাই আবার যারা বাধা মানেও নাই, দুই পক্ষের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। ও বন্ধু, যেই কথা বলার জন্য এই দিকে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি নিঃশেষ করে দিও না, গুনাহ করার কারণে আমার উম্মতদেরকে তুমি একদম শেষ করে দিও না, সাথে সাথে তুমি শাস্তি দিও না, আমার উম্মতদের জন্য তুমি একটু সময় নিয়ে দাও, তাদের জন্য একটু অপেক্ষা করো, দেখো আমার উম্মত তওবা করে ফিরে আসে কিনা। সুবহানাল্লাহ। তুমি শাস্তি দিও না গো আল্লাহ, সাথে সাথেই তুমি শাস্তি দিয়ে দিও না। রব্বে কারিমের কাছে দরখাস্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দোয়া কবুল করেছেন। এই জন্য যত আকাম কুকাম করি আল্লাহ পাক তারপরেও কোনো প্রতিশোধ নেয় না, অপেক্ষা করে বান্দা থেমে থাক, দেখি তওবা করলে মাফ করে দিব, আর তওবা না করলে পরকালে শাস্তি দেব, এখন আর কিছু করব না। এখন আর কিছু করব না, এই জন্য ছেড়ে দেব, এখন আর কিছু করব না। আল্লাহর নবীর মহব্বতের কারণে, আল্লাহর নবীর মহব্বতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন প্রতিশোধ নেয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোয়া করেছেন যে প্রতিশোধ নিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিশোধ না নেওয়ার জন্য নবী দোয়া করেছেন। শুধু এখন না, নবীকে যখন কষ্ট দিয়েছেন তখনও আল্লাহর নবীর বদদোয়া দেয় নাই। এমন রহমতের নবী, এমন দয়ার নবী আমরা পেয়েছি, কখনোই তিনি বদদোয়া দেয় নাই। কাফেররা এমনভাবে নির্যাতন করেছে, রব্বুল আলামিন শুধু দেখেছেন, এমন ফেরেশতাও পাঠিয়েছেন যে নবী গো, কাফেরদেরকে আমি ধ্বংস করে দেই, কাফেরদেরকে ধ্বংস করে দেই, এরকম আবেদন করেছেন। যখন তায়েফের জমিনে যখন কাফেররা যখন নির্যাতন শুরু করল, যেই নবীর মশা মাছি পরা যার শরীরের উপরে হারাম ছিল, কাফেররা যখন বৃষ্টির মতন পাথর মারতে শুরু করলো, পাথরের আগেতে নবীজির দেহ মুবারক থেকে যখন রক্ত ফিঙ্কি দিয়ে বের হইতেছে, দান মুবারক যখন নবীজির শহীদ হয়ে গেল, জিবরাইল এসে ডাক দেয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর, অনুমতি দেন, দুই পাশের পাথর চাপা দিয়া, পাহাড় চাপা দিয়া সব শেষ করে দেয়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ, ও জিবরাইল, শেষ করে দিও না, শেষ করা যাবে না, ওদেরকে যদি শেষ করে দাও তাহলে আমার আল্লাহকে আল্লাহ বলে কে ডাক দিবে? সুবহান। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়াতি পেয়ে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছে বুলবুল। বলো সব ঈমানে মুখে নিয়া আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ওহদাত বাণী শুনে খেপিল তায়েফিগণ, নবীকে পাথর মেরে জাহির করিল খুন। মারে পাথর নাকে মুখে না চিনিয়া আমাকে,
দয়া করো ক্ষমা করো মিনতি তোমাকে। ওদের মারিলে তবে কে ডাকিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মার খেয়ে তায়েব ছেড়ে পালালেন পাহাড়ের পার, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পারো আর, বলেন আল্লাহু আকবার। মার খেয়ে তায়েব ছেড়ে পালালেন পাহাড়ের পার, সহিতে না পেরে নবী বসিলেন পাথরের পার, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পারো আর, তুলার মত নরম হও পাথর নারাও খবরদার, বেদুবি করিও না ইনি রাসূলুল্লাহ, বেদুবি করিও না ইনি রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। যেই নবীকে পাথর চিনল গো মুসলমান, কিন্তু আমরা উম্মাত হইয়া চিনতে পারলাম না, ঠিক না বেটি? যেই নবীকে সাপ চিনল কিন্তু উম্মাত হইয়া চিনলাম না। আজকে ওই নবীর বিরুদ্ধে আচরণ করো, আজকে ওই নবীকে ভুলে গেছো যেই নবীকে পাথর চিনল, যেই নবীকে গাছ চিনল, মাছ চিনল, যেই নবী এত বড় দয়ার নবী, ওই নবী কেমন করে ভুলে গেল? কেমন করে সেই নবীকে গালি দাও? কেমন করে সেই নবীর বিরুদ্ধে আচরণ করো গো মানুষ? একবারও কি মায়া লাগে না? একবারও কি দয়া লাগে না? যেই নবী তোমার আমার জন্য এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে, যেই নবী এখনো তোমার জন্য মদিনায় শুয়ে চোখের পানি ছেড়ে কান্দে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেল, নবীকে যখন কবরের ভিতরে শুয়ে দিয়েছে, আল্লাহর নবী কবরের ভিতরে, সেই তো হযরতে ওমর কবরের ভিতরে শুয়ে পড়েছেন। বলে তুই ডাক দিয়া বলে, আবু বকর আমাকে নবীর সঙ্গে দাফন দিয়ে দাও। যে দুনিয়ার ভিতরে নবী নেই, আমি ওমর কার জন্য বেঁচে থাকবো? সুবহান, আমি কার জন্য বেঁচে থাকবো গো আবু বকর? হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ওমর পাগলামি করিস না, উঠ রে কবর থেকে উঠ, নবীকে দাফন করা লাগবে। হযরতে ওমর ডাক দেয়া বলে, আবু বকর উঠতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি শেষবারের মতো নবীর চেহারা মুবারক খানি একবার দেখতে চাই। সুবহান। বলে যে অনুমতি দিলাম, দেখো চেহারা মুবারক দেখে তাড়াতাড়ি উঠে যাও। হযরতে ওমর আল্লাহর নবীর চেহারা মুবারক কাপনের কাপন খুলে দিল। চেহারা যখন খুলে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে চোখের পানি গাল মুবারক পর্যন্ত চলে এসেছে। মদিনায় এসে নবী কান্দে, শুধু কান্দে না, কি বলে কান্দে শুনেন। ওমর বলেন, আমি দেখি আল্লাহর নবীর ঠোঁট মুবারক বিড়ি বিড়ি করে লড়ছে। আমি কানটা নবীজির মুখের কাছে কানটা লাগিয়ে দিলাম। আমি শুনি নবীজি মুখ বিড়ি বিড়ি করে বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও বারগরিয়ার মুসলমান আমার ভাই, কেমন করিয়া ওই নবীর সুন্নাহ, ওই নবীর সুন্নাহ এই দাঁড়ের ভিতরে কেমন করিয়া বুঝ লাগাও, একবারও কি মায়া লাগে না? যেই নবী সুপারিশ না করলে তোমার সুপারিশ হবে না, ঠিক না বেটি?
ওই নবী সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হয় না। মুসলমান রে, আল্লাহর মহাব্বত নাও, নবীর মহাব্বত নাও, কারণ সৃষ্টি করেছেন আল্লাহ। সব নিয়ামত ভোগ করতেছ আমার মাওলার, সব কিছু ভোগ করিয়া তারপরও আল্লাহকে ভয় করো না। ভয় একদিন করবা, যেই দিন ভয় করলে আর কোনো লাভ হবে না, ঠিক না বেটি? যেদিন কবরের বিছনায় পড়ে যাইবা, যেদিন বিছনায় পড়ে যাইবা, মৌতের বিছনায় আসার খাইয়া পড়ে যাইবা, সেই দিন ভয় করবা, ঠিক না বেটি? বন্ধুগণ, ইমান এমন একটা জিনিস, ইমান কিন্তু দেখা বিশ্বাসের নাম ইমান না, না দেখা বিশ্বাসের নাম ইমান। তুমি তো তখন ইমানদার হয়ে যাইবা যখন মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়ে যাইবা, তখন আখিরাত তোমার কাছে উন্মুক্ত হয়ে যাইবে। তখন উন্মুক্ত হইলে কোনো লাভ হবে না, তখন তুমি ইমান আনলে কোনো লাভ হবে না। ইমান আনা লাগবে আগেই, আগেই ইমান এনে আগেই আমল করা লাগবে। নবীর বিরোধিতা করা যাবে না, ঠিক না বেটি? জোরে বলেন, নবীর বিরোধিতা করা যাবে নি? নবীর বিরোধিতা করলে, নবী যদি সুপারিশ না করে, কোনো পৃথিবীর কোনো মানুষ নাই তাকে সুপারিশ করবে, ঠিক না বেটি? কোনো পথ নাই, কোনো পথ নাই। আল্লাহর নবী যদি পরিচয় না দেয়, যদি পরিচয় না দেয় কেমন হবে অবস্থা? তুমি দুনিয়ায় বসে নবীর সুন্নাহ মানবা না, আল্লাহকে ভয় করবা না, তোমার শক্তি নিয়ে তুমি চলবা, কিন্তু কবরের ভিতরে যাওয়ার সাথে সাথেই প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিন কি, তোমার নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তিনটা প্রশ্নের জবাব সবার দেওয়া লাগবে কি লাগবে না? সবার লাগবে কি লাগবে না? যদি রব চাই জিন্দিগি যাপন করো, আল্লাহকে যদি ভয় করো, রব চাই জিন্দিগি যাপন করো। ও পর্দার আলারের মা বলে যায়, যদি রব চাই জিন্দিগি যাপন করতে পারো গো মা, কবরে জেলে তোমার জন্য আসান হয়ে যাবে। কবরের তিন প্রশ্নের জবাব আল্লাহ আসান করে দিবে। আর যদি রব চাই জিন্দিগি না করো, তুমি কবরে গেলেই ধরা খেয়ে যাবে, ঠিক না বেটি? হাদিস শরীফের ভিতর আসছে, যখন বান্দা বেঈমান, যখন নাফরমান, বেঈমান, বদমাইশ যখন মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে পড়ে যাবে, ও বারোঘরিয়ার মুসলমান ভাই আমার, আমি বলে যাই, তুমি মানো আর না মানো, তুমি আর তোমার মাওলাই বুঝবা। আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে আল্লাহর চক্ষু নাফরমানির কাছে ব্যয় করেছো, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জবান নাফরমানির কাছে ব্যয় করেছো, আল্লাহর দেওয়া হাত নাফরমানির কাছে ব্যয় করেছো, আল্লাহর দেওয়া পাও নাফরমানির কাছে ব্যয় করেছো। যখনই মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়ে যাইবা, স্বপ্নের মতো বান্দা দেখতে থাকবা। আল্লাহু আকবার, স্বপ্নের মতন বান্দা দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আজরাইলের পাও দুইটা জমিনে, মাথাটা আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নির্দিগির মতন দুইটা চক্ষু, সমস্ত পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাহির হইতে আছে। নাফরমান দেখতে থাকবে। আল্লাহু আকবার, দেখে নাফরমানের রূহটা 360টা জোড়ার ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে। বাবারে, দুনিয়ার ভিতরে যখন আসামি যখন ধরতে আসে, পুলিশ যখন আসামি ধরতে আসে, দেখবা আসামির চক্ষু দুইটা ছোট হয়ে যায়। কেমন জানি পুলিশের কাছে ডাক দিয়া বলে, পুলিশ ভাই আমাকে একটু ছেড়ে দাও, আর জীবনে কোনো দিন অপরাধ করবো না, ছেড়ে দাও। পুলিশ ডাক দেয়া বলে, ভাই এখন আর ছেড়ে দেওয়ার সময় না, এখন তো আদালতে যাইয়া হিসাব দেওয়ার সময়, এখন ছেড়ে দেওয়া যাবে না। যতই অনুনয় বিনয় করে, পুলিশ আর তাকে ছেড়ে দেয় না। ও বন্ধু, যখন নাফরমান, বেঈমান, বদমাইশ যখন মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে ফিরে যাবে, আজরাইলের কাছে ডাক দেয়া বলবে, ভাই আমি বুঝতে পারি নাই এখনই তুমি এসে পড়বা, আমি বুঝতে পারি নাই এই অল্প বয়সী তুমি আমার কাছে হাজির হয়ে যাইবা। আমি চাইছিলাম এই তওবা করব, মনে করছিলাম আজকের থেকে বুঝি আমি দাড়ি রেখে দেব, আজকের থেকে আমি রোজা রেখে দেব, আজকের থেকেই আমি নামাজ পড়ব, এই ওয়াদা করেছিলাম।
কিন্তু এর ভিতরেই তুমি এসে হাজির হয়ে গেলা, আমি বুঝতেও পারি নাই, তুমি ভাবতেও পারি নাই। এখন একটু ছেড়ে দাও, আমি কালকের থেকে আর নামাজ ছাড়বো না, কালকে থেকে আর রোজা ছাড়বো না, কালকে থেকে আর কোনো দিন সুদ খাবো না, আগামীকাল থেকে আর কোনো দিন মিথ্যা কথা বলবো না, একটু ছেড়ে দাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলবে, রে খবিস, আমি আজরাইল এমন একজন সত্তা, আমি এমন একজন আসামি ধরনেওয়ালা পুলিশ, আমি যার দরজায় একবার নক করি, সিটি বাজাইয়া বসি, পৃথিবীর কোনো মানুষ আমাকে সরাইতে পারে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসা হয়ে এমন ভাবে থাবা দিবে, আল্লাহু আকবার, শরীরের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, শরীরের সমস্ত রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, নাফরমান বেঈমান বদমাশ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। শুধু তাই না, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ফেরেশতারে, বান্দা কোন জাহান্নাম খানা কামাই করছে, না দেখাইয়া মৃত্যু দিস না। বান্দা জাহান্নামের চিত্রটা দেখতে থাকবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দেখতে থাকবে, আর দেখতে দেখতে ভয় ভয় তার রূহটা বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। বান্দাকে কবরে শোয়াই দেওয়ার সাথে সাথে যখন তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, যখন রবের মতো জিন্দিগি চালাই নাই সে জব দিতে পারবে না, বলবে লা আদরি, আমি জানি না। যখন নবীর জিন্দিগি মতন, নবীর মত মতন জিন্দিগি চালাই নাই বলতে পারবে না, সে বলবে লা আদরি, আমি জানি না। দিন কি বলতে পারবে না, বলবে লা আদরি, আমি জানি না। কি আমার দিন, কি আমার নবী, কে আমার নবী, আমি জানি না। যখন বারবার বলতে থাকবে, তখন বান্দা আল্লাহু আকবার বারবার যখন বলতে থাকবে, তখন সে বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দাকে কবরের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে দাও। বন্ধুগণ, ওই সময় আল্লাহর নবীর সুপারিশ ছাড়া তোমার আমার কোনোই পথ থাকবে না, ঠিক না বেটি? আল্লাহ নবীর মোহাব্বত এই জন্য লাগবে কি লাগবে না? আল্লাহর নবীর সুন্নাত মানা লাগবে কি লাগবে না? আল্লাহর নবীর সুপারিশ লাগবে কি লাগবে না? আল্লাহর নবী যদি সুপারিশ না করে, আর আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য নবীর সুন্নাত মানা লাগবে কি লাগবে না? এই জন্য আমার ভাই, আমি একটা অনুরোধ জানাইতে চাই, কোন কোন ব্যক্তি আছো আজ থেকে আল্লাহর নবীর সুন্নাতের বিরোধিতা করবা না, তারা দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন, তোমার বান্দারা দোয়া করেছে, তোমার হাবিবের বিরোধিতা আর কোনোদিন করবে না। এই জন্য বন্ধুগণ, আল্লাহর নবীর মোহাব্বত থাকা লাগবে, আর সবার মনে আকাঙ্ক্ষা থাকা লাগবে নবীজির রওজায় গিয়া সালাম দিব। বলেন ঠিক না বেটি? নবীজির রওজায় গিয়া সালাম দিব। আর নবীজির রওজায় গিয়ে যখন বান্দা সালাম দেয়, আল্লাহর নবী বলেন, যে বান্দা আমার রওজায় এসে সালাম দেয়, আমি নবী কবর থেকে বান্দার সালামের জবাব দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু নবীর রওজা থেকে কবরে বসে নবী সালামের উত্তর দেয় না, আল্লাহর নবী বলেন, যে বান্দা হজে এসে আমাকে সালাম দেয়, ওই বান্দাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। যাইতে মনে চায় কি চায় না? রওজা পাকে যাইতে মনে চায় কি চায় না? ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে।
আমি কেঁদে কেঁদে হই গোসারা ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায় দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায় এ অধমেরো আরজি দেখা দিবে মরণে আমি কেঁদে কেঁদে হই গোসারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে ওই হাজি ভাই যায় মদিনায় রওজা পাকে সালাম জানায় ওই হাজি ভাই যায় মদিনায় রওজা পাকে সালাম জানায় আমার অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিওরে মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিওরে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে মন চায় কি চায় না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ওই মদিনায় যাইতে ইচ্ছা হয় কি হয় না
মদিনায় যাইতে হলে একটা আমল করা লাগবে, তাহলে দুরূদ শরীফের আমল বেশি বেশি। আর নবীকে যদি স্বপ্নে দেখতে চাও রে বান্দা, তাহলে একটা আমল করা লাগবে, দুরূদ শরীফের আমল বেশি বেশি করা লাগবে। বান্দা যে দুরূদ শরীফের আমল একদম সংক্ষিপ্ত আমল, কাজ করি, কাজ করার মাঝে মাঝে পড়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেটি? বন্ধু, হাত থেকে কাজ করি, পায়ে কাজ করি না, জবানটা তো খালি থাকে, সবসময় পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নসিব ভালো হয়, স্বপ্নের ভিতরে আল্লাহর নবীর সাক্ষাৎ হইয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যারা নবীকে মহব্বত করবা, নবীকে যদি মহব্বত করার মতো করতে পারো, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যখন কোন বান্দা, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে না পারবে। সুবহান। সব থেকে মহব্বত করব কাকে বলেন? কাকে? নবীকে। সব কিছুর থেকে মহব্বত করা লাগবে। যখন সব কিছুর থেকে নবীকে বান্দা মহব্বত করবে, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। বলবেন মহব্বতের পরিধি কি, প্রমাণ কি? মহব্বত করি তার প্রমাণ কি? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দা আমার সুন্নাতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, আর যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, আমাকে মহব্বত করবে, আমি নবী তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে তারা জান্নাত হবে। ও বন্ধু, তুমি তো একজন মানুষ, তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি, কিন্তু মানুষ নয়। একটা গাছ নবীকে মহব্বত করে জান্নাতি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। একটা গাছ নবীকে মহব্বত করেছে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেন। একটা গাছ ছিল, খেজুরের কাঠ ছিল, যার নাম হলো উস্তুনে হান্নানা। কি বলেন? উস্তুনে হান্নানা, যার সাথে আল্লাহর নবী ঠেস লাগাইয়া খুতবা দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাথে ঠেস লাগাইয়া খুতবা দেয়, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, হুজুর আপনি কাঠের সাথে ঠেস লাগাইয়া খুতবা দেন, আপনার জন্য একটা ভালো সুন্দর একটা মেম্বার বানিয়ে দেই। সাহাবায়ে কেরামের পরামর্শে একটা মেম্বার বানানো হলো। আল্লাহর নবী মেম্বারে বসে খুতবা দিতে শুরু করলেন। হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে গুন গুন করে কান্নার আওয়াজ বের হয়ে আসতেছে। আল্লাহর নবী শুনতেছে মসজিদে নববীর ভিতরে গুন গুন করে মানুষের মতো কে যেন কান্দে। সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ শুনতেছে। হঠাৎ করে দেখি নবীজি যেই উস্তুনে হান্নানার সাথে ঠেস লাগাইয়ে খুতবা দিতেন, ওই উস্তুনে হান্নানাটা গুনগুন করে কান্না করতেছে, বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে থেকে গুনগুন করে কান্নার আওয়াজ বের হয়ে আসছে। আল্লাহর নবী উস্তুনে হান্নানাকে ধরে বলতেছে, উস্তুনে হান্নানা রে, কেন রে তুই কান্দোস? কেন তোর ভিতরে কান্না ভেসে আসে? উস্তুনে হান্নানা ডাক দিয়া বলে, পয়গম্বর, এতদিন আমার সাথে ঠেস লাগাই আপনি খুতবা দিতেন, আমি বড় মজা পাইতাম। আপনি যখন আমার থেকে আলাদা হয়ে গেছেন গো নবী, এই বিচ্ছেদ বেদনা আমি সহ্য করতে পারি না। বিশ্বজানের পয়গম্বর, যেই নবীকে সৃষ্টি না করলে আমি উস্তুনে হান্নানা হইতাম না। ও পয়গম্বর, আপনি আমার সাথে ঠেস লাগাইয়া খুতবা দিতেন, আমি উস্তুনে হান্নানা বড় মজা হইতাম। আপনি আমার থেকে আলাদা হয়েছেন গো নবী,
এই বিচ্ছেদ বেদনা আমি সহ্য করতে পারি না। উস্তুনে হান্নানা, পয়গম্বর ডাক দেয়া বলে, উস্তুনে হান্নানা রে, কি চাও কি চাও? দুনিয়ার বুকে সারাটা জীবন জ্যান্ত গাছ হয়ে বেঁচে থাকবা, তুমি চাওনি? উস্তুনে হান্নানা ডাক দেয়া বলে, না গো নবী না, দুনিয়ার বুকে সারা জীবন বেঁচে থাকতে চাই না। কি চাও গো উস্তুনে হান্নানা, কি চাও? খেজুরের কাঠের ভিতরে জব আসে নবী গো, আমি চাই আপনি যেই জান্নাতের ভিতরে থাকবেন, ওই জান্নাতের ভিতরে আমি উস্তুনে হান্নানার সঙ্গী হইয়া থাকতে যাই। ও বন্ধু, আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, উস্তুনে হান্নানা রে, তুই যেহেতু আমাকে মহব্বত করেছিস, আমাকে ভালোবেসেছিস, আমি ওয়াদা করলাম তুই জান্নাতের ভিতরে আমি নবীর সাথে থাকবি। আবার গরিয়ার মুসলমান, আবার ভাই, যদি একটা কাঠের ভিতরে নবীর মহব্বত থাকার কারণে জান্নাতের অধিবাসী হইতে পারে, তোমার আমার তুমি আমি হইলাম আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের অন্তরের ভিতরে যদি নবীর মহব্বত ঢুকে যায়, ওই নবীর মহব্বত ওই আশরাফুল মাখলুকাত কোনদিন জাহান্নামে যাইতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। ও মুসলমান ভাই গো, একটা ওয়াদা নিতে চাই, যারা নবীর মহব্বত করিয়া, আল্লাহর নবীকে মহব্বত করিয়া, আল্লাহর নবীর মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া এই মজলিসের ভিতরে ওয়াদা দিতে পারবা গো হুজুর, একটা কাঠও যদি জান্নাতের গ্যারান্টি পাইতে পারে, একটা কুকুরও যদি দুনিয়ার বুকে জান্নাতের গ্যারান্টি পাইতে পারে, আমি আজকে থেকে ওয়াদা করলাম জিন্দেগিতে কোনোদিন আর নবীর বিরোধিতা করব না, জিন্দেগিতে কোনোদিন আর দাড়িতে পুষ লাগাবো না, নবীর মহব্বত নিয়ে জীবন যতদিন আছে নবীর মহব্বত নিয়ে চলবো, আর দাড়ি কাটবো না। কোন কোন যুবক ভাই পারবা গো একটু হাতটা উঠাইয়া ফেরত চলে আসো, একটু হাতটা উঠাই দেখতে চাই। বাবা যুবক ভাই, যে দাড়ির ওয়াদা করতে পারবা, বন্ধু ভুলে যাও স্ত্রীর কথা, ভুলে যাও দুনিয়ার যুবক দেখাইবে এই কথা ভুলে যাও। ও বন্ধু, তোমার আমার মতন কত যুবক যুবক বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার আমার মতন কত যুবক অল্প বয়সে মারা গেছে, আছে না নাই? তুমি আমি বৃদ্ধ হব কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আর যদি শেভ করা অবস্থায় নবীর সুন্নাতের বিরোধিতা অবস্থায় যদি কবরের বিছনায় শুয়ে পড়ো গো বন্ধু, তোমার জন্য নবী বলবে সৌকান দূর হও। তাহলে নবীর সুপারিশ যদি না পাই কবরে কোনো উপায় নাই। এই জন্য আমি যুবক ভাইকে হাত ধরে ওয়াদা করতে চাই, বন্ধু কোন যুবক আছে ওয়াদা করবা, হুজুর আমি জিন্দেগিতে আর কোনো দিন দাড়ি কাটবো না। কোন ভাই আছো একটু হিম্মত করে দাঁড়াইয়ে যাও, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে জিন্দেগিতে আর ওয়াদা করবা, ওয়াদা করো। কোন জিন্দেগিতে আর কোনো দিন আসো হাত দিয়ে দোয়া করো, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো নাও, জীবনে কোনো দিন দাড়ি কাটবে না। তোমার নবীর মহব্বত হিম্মত করে আল্লাহ সহজ করে দিব। আল্লাহ যেই ভাইরা ওয়াদা করেছে, আল্লাহ তুমি সহজ করে দাও, মনটা তোমার দিকে ফিরিয়ে দাও। আল্লাহ তোমার খাঁটি নবীর উম্মত হয়ে, আল্লাহ তোমার খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবারে সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সবাই যেন একজন খাঁটি মুসলমান হয়ে
আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যেন আল্লাহ পাকের ভয় নিয়া, নবীর মহব্বত নিয়া, নবীর উম্মত হিসাবে কে কোন দলের কার টুপি পাস করলে কার টুপি উঁচা, কে কোন পেন মুরিদের মুরিদ, কোন পীরের মুরিদ, কোনো কিছু দেখার দরকার নাই। সবাই আমরা মুসলমান ভাই ভাই, এই চিন্তা করে সবাই যেন আল্লাহর হুকুম মানিয়া, নবীর সুন্নাহ মানিয়া যেন কবরের যাত্রী হইতে পারি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, কাল কিয়ামতের ময়দানে সকলেই যেন আল্লাহ পাকের দরবারে সবাই একসাথে দাঁড়াইতে পারি, জান্নাতি মেহমান হয়ে যেতে পারি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও দয়ার মালিক, তাকায়া দেখো এই গভীর রজনীতে, ইয়া আল্লাহ শত শত মুসল্লি নিয়া, ইয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করিস। ও মালিক, যেই জবান দিয়ে তোমার সামনে তোমার গুণগান করিস, তোমার কোরআনের আলোচনা করিস, তোমার হাবিবের সুন্নতের আলোচনা করিস, রব্বুল আলামিন জবান বড় নাপাক, এ জবান দিয়ে অনেক গুনাহ করে ফেলেছি। ইয়া আল্লাহ দুইখানা গুনাহের হাত উত্তোলন করিস। নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করলে আপনার কাছে হাত পাততে লজ্জা লাগে। ইয়া আল্লাহ, তারপরও তোমার কাছে আমি একজন ভিখারির মতন হাত উত্তোলন করিস। এখানে আল্লাহ অনেক দাড়ি পাকা মানুষ আছে, এ আল্লাহ ছোট ছোট তলেবুল উলেম ভাইয়েরা আছে, এ আল্লাহ দাড়ি পাকা মুরব্বী, দাড়ি পাকা মানুষ হাত উঠাইলে তুমি নাকি লজ্জা পেয়ে যাও। এ আল্লাহ ছোট ছোট নাবালিক শিশুরা আছে যারা এখনো গুনাহ করতে শিখে নাই। এ আল্লাহ যার হাতকে তোমার কাছে পছন্দ হয়, সেই হাতের উসিলায় আমাদের সকলের আল্লাহ দোয়াকে কবুল করে না। এ আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গুনাহ সগীরা কবিরা শিরক বেদাত জানিয়া না জানিয়া, শয়তানের ধোকায় পড়িয়া ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গুনাহ করেছি, সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এখানে যারা হাজির হয়েছি, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অনেকে বাড়ির কাছে গিয়ে কবর ছাড়া আর কিছু পাবে না। ও দয়ার মালিক, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তুমি মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ আমিও একজন বাবা হারা এতিম সন্তান। এ আল্লাহ বাবার কথা যখনই হাত উঠাই, দোয়ার ভিতরে বাবার কথা স্মরণ হয়ে যায়। যখন বিভিন্ন দিক থেকে যখন প্রোগ্রাম করে বিভিন্ন সময় যখন বাড়িতে যাইতাম, মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাইতাম, যখন খবর জানতে পারত আব্দুল শাকুর আসতেছে, একটু দেরি হইলেই বারবার বলতো, শোনো আব্দুল শাকুর কত দূর আসছে, আমার বাবা কত দূর আসছে। এখন আর কেউ জিজ্ঞাসা করে না। ও যুবক ভাই, একটু মায়ের কথা স্মরণ করো। যেই মা তুমি যখন কোথাও যাইতে বারবার খবর নিয়ে দেখতো, বাবা তুই কখন বাড়িতে ফিরবি, রাত 10টা হয়ে গেছে এখনো কেন বাড়ি ফিরো না। বাবারে নিঃস্বার্থে যদি কোনো ব্যক্তি ভালোবাসে তা হলো মা বাবা। বড় করিয়ার যুবক ভাই, ওই মা বাবার সাথে বেয়াদবি করিস না গো ভাই। মা বাবার জন্য কান্না করো। নবীজি বলেছেন, যখন দুই ফোঁটা চোখের পানি বান্দা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়।
ওই আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবর আযাব মাফ করে দিয়ে তুমি জান্নাতের ফয়সালা করে দাও আর খবর পৌঁছাইয়া দাও তোমার আব্দুল করিম তোমারই ভুলে নাই আমার বাবার কাছে খবর পৌঁছে দাও তোমার আব্দুল শাকুর তোমাকে ভুলে নাই সকলে ভুলে গেলেও তোমার সন্তান তোমাকে ভুলে নাই যুবক ভাই দুই ফোঁটা চোখের পানি ছেড়ে মালিকের কাছে বলে দাও ফেরেশতা দিয়ে তুমি এখনই কবর আযাব বন্ধ করে দাও জান্নাতের সাথে তুমি রাস্তা করে দাও খোদার মালিক আমি জানি না এই মজলিসে কোন মাহারা এতিম হাত উঠাইছে জানি না কোন বাবা হারা লোক হাত উঠাইছে এই মুহূর্তে বাবার কথা মনে ভরে গেছি আল্লাহ তুমি সকলের মা বাবাকে মাফ করে দাও কারো চোখের পানি তুমি খালি ফিরাইয়া দিও না গো আল্লাহ আল্লাহ যে সমস্ত উস্তাদদের আল্লাহ দোয়ার বরকতে এখানে বসেছি আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও সকলকে উচ্চ মাকাম দান করে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও গুনাহের পাহাড় নিয়ে হাজির হয়েছি ইয়া আল্লাহ তুমি তো রহমানুর রহিম তুমি গুনাহ করছি তুমি তো দুনিয়ায় প্রকাশ করে দিতে পারতা তুমি যে দুনিয়ায় প্রকাশ করে দিতে দুনিয়ার মানুষ আমাদেরকে দুনিয়ার থেকে লাত্তি বের বের করে দিত দুনিয়ায় যখন তুমি প্রকাশ করছই না তুমি গোপনে রাখি গোপনে গোপনে মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছি সকলকে তুমি সুস্থ জীবন দান করে দাও ইয়া আল্লাহ তোমার এক বান্দি দোয়া চেয়েছে অসুস্থতা ইয়া আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজলা নসিব করে দাও ইয়া আল্লাহ কোনো অসুস্থতা ইয়া আল্লাহ কারো দিকে ইয়া আল্লাহ তোমার হুকুম ছাড়া আসে না তুমি সমস্ত ডাক্তারের ডাক্তার তোমার বান্দি দোয়া চেয়েছে তুমি তাকে ডাক্তার হয়ে সকল রোগ ব্যাধি থেকে দূর করে দাও পরিপূর্ণ শিফা দান করে দাও আমাদের মধ্য থেকে যা যে অসুস্থ আছে সকলকে তুমি শিফা দান করে দাও ইয়া আল্লাহ যার যে হাজত আছে সকলের হাজতকে পূরণ করে দাও যে অভাব আছে যার অভাব আছে সকলের অভাবকে তুমি পূরণ করে দাও তুমি তো গায়েবের মালিক তুমি তো খাজানার মালিক ইয়া আল্লাহ তুমি